কিরে কমল, শিমুল কই? আর কইস না, দেবদাস দেখছো? দেবদাসের মতো বনে বাদারে পারুল পারুল কইরা ঘুইরা বেড়াইতেছে। কিরে এখানে কি করস? কোনো কাম ধান্দা নাই, তাই বসে আছি। চাচা তাড়াতাড়ি দোস্তরে 1 কাপ দুধ চিনি বেশি দিয়ে চা দাও। তুই তো দেখি আমগরে ভুই লাগি গেছস দোস্ত। ভুলি নাই দোস্ত, সময় পাই না, বুঝছ না? নতুন নতুন সবার এমনই হয়। বাবারা, এই গ্রামের সৈয়দ বাড়িটা কোন দিকে? সৈয়দ বাড়ি? কার কাছে যাইবেন? জি, সৈয়দ সাহেবের কন্যার বিবাহের রিস্তা নিয়ে আইছিলাম। সৈয়দ সাহেবের মাইয়া? ভালো ভালো, খুব ভালো। মাইয়া দেখতে মাশাআল্লাহ একদম পরিল্লাহান, বড়ই লক্ষ্মী মাইয়া। তয় কি জনাব? না না, এইটা কোনো সমস্যা না, তেমন কিছুই না। ডাক্তার কবিরাজ দেখাইতেছে, সেরে দেব। ডাক্তার কবিরাজ মানে কি সমস্যা জনাব, একটু খুইলা কন। বললাম না, তেমন কোনো সমস্যাই না, বাদ দেন। বলেন না জনাব, সম্বন্ধের ব্যাপার, খুঁটি নাটি না যাই না। সমস্যাটা এমন যেটা ভদ্র সমাজের সবার সামনে তোর বলা যায় না। আপনারে দেখা ভালো লোক মনে হইতেছে, আপনি কোনো বিপদে পড়েন তা আমি চাই না, কিন্তু দয়া করে আর কাউরে কইেন না। এদিকে আসে। জি বলেন। আরেকটু আছে তো, আরে চাচা বাকিটা শুনে যান, আরে চাচা শুনে যান না। একটু লাগছে। কিরে পারুলের নামে কি কইলি? কি সমস্যা? বলা যাবে না, অতীব গোপন সমস্যা। ঠান্ডা চা, সমস্যা নেই, ঠান্ডা চাই গেল। শিমুল, তোমার হাতে হঠাৎ লাঠি? তুমি ঘটকের কাছে আমার নামে কি বলেছ? কিছু না। কিছু না মানে? সত্যি করে বলো। ও, ঘটকের কাছে তোমাকে বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছিল শুনে যা মনে হয়েছে তাই বলে দিছি। আমি জানতে চাই তুমি কি বলেছ। আহা, আজ ঘটকের সাথে বাবার গঞ্জে দেখা হয়েছিল। ঘটক বাবাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে, বলেছে মেয়ের দোষ আছে। তুমি নাকি তাকে আমার কোন দোষের কথা বলেছ? বলো, কি দোষ আছে আমার, বলো। আহা থাক না, বিয়া ভেঙে গেছে, তাতেই তো আমাকে খুশি হওয়া উচিত। কি বলছি না বলছি তা দিয়ে তুমি কি করবা? না, আমি শুনতে চাই কি বলেছো তুমি ঘটককে আমার নামে। শুনলে তো আবার তুমি রাগ করবা। না, তবু আমি শুনবো। আগে হাতের লাঠিটা আমারে দাও। না, লাঠি দেব না। লাঠি না দিলে কমু না, দাও। এবার বলো। কইছি। কি বলেছো? কইছি কইছি মাইয়া। মাইয়ার? মাইয়ার কি? বলো, বলো না। মাইয়া বিছানায় প্রস্রাব করে। তোমাকে আমি দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমার হাত দিয়ে আমি সব ভেঙে দেবো। পালাচ্ছ কেন? দাঁড়াও। কোথায় যাচ্ছ? এত বড় কথা আমার নামে? শিমুল্লা না এটা? শিমুল, শিমুল দাঁড়াও বলছি, দাঁড়াও। শওকত, জোরদারের পোলা শওকত। আমাকে ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। না দেখার জন্য শুক্রিয়া। দেখলে তো আর তোমার মতো সুন্দরীর লগে ধাক্কা খাইতাম না। কি? তুমি পারুল না? সৈয়দ চাচার মাইয়া পারুল, রাইট? জি। বাহ, মাশাআল্লাহ, বেশ বড় সড়ো হয়ে গেছো। আপনার তো ফাঁসি হওয়ার কথা ছিল। না, তুমি দোয়ায়
আমার ফাঁসি হয় নাই। হলে খুব একটা ক্ষতি হতো না। কি কইলা? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যাবা? যাও, কিন্তু আবার কবে দেখা হইবে? লাল শুক্রবারে। কি কইলা? বাবারে জ্বালাইতে হইব। আমার বিয়ের পাত্রী আমি পাইছি। আমি বিয়ে করো বাবারে। এই নাও, এই মাসের পলাশ বাবাজির শহরে লেখাপড়া করার খরচের টাকা। এই ধরো, এটা একটা সই দাও। 4 বছরে লেখাপড়া বাবদ কত নিছো মনে আছে তো? মনে না থাকলেও আপনার দলিলে লেখা আছে তো। তোমার ছেলে ফিরবো কবে? সামনে আর 2 মাস পর, পরীক্ষা শেষ হলে এসে পড়বো। তাইলে তখনই আমার মেয়ে মোসাম্মদ জরিনা বেগমের সঙ্গে পলাশ বাবাজির বিবাহটা সারা ফেলামো, নাকি বলো রমেশ মিয়া? আমার বড় ভাইয়ের কাছে মাইয়া বিয়ে দিবেন? বড় ভাইরে তো চেনেন না, একদম বাইন মাছ পিছলা। ঠিক মতো ছাই দিয়া ধরেন, নাহলে কিন্তু ফসকায় দেবো। তুই চুপ করবি? শোন, তোর সবকিছু গোছগাছ করে রাখিস, কাল শহরে যাইতে হইব পলাশে টাকা দিতে। ঠিক আছে, আমি পিঠা বানাই দিমুনে, যাওয়ানোর সময় নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে। প্রেমের বাতাস লাইগা বাউলা হইল আমার মন, অন্তরেরই এক তারাতে প্রেমের গান সারাক্ষণ। হৃদয়েরই ছোট্ট ঘরে তোমার বসবাস,
হাজার বছর তোমায় নিয়া বাঁচার বড় আশ, মইরা গেলেও যাবে নাই প্রেমের পিয়াস, বন্ধু মইরা গেলেও যাবে নাই প্রেমের পিয়াস। বাবা পলাশ, তোমার বাবা কবে দেশে আসছেন? আসার কথা ছিল এই মাসেই, কিন্তু লন্ডনে আমাদের শপিং মলের কনস্ট্রাকশনের কাজটা এবছরও শেষ হবে না, তাই ফিরে আসার সময়টাও অনিশ্চিত। কিন্তু আমি যার দেরি করতে পারছি না। বেশ তো, মোবাইলে আপনার সাথে কথা বলিয়ে দিই। এখন পাবে? জি, আমি এক্ষুনি ফোন করছি। হ্যাঁ, এই নাও, ওনার সাথে কথা বলো। টাকার পেছনে ছুটলে কি চলে? ছেলেকে বিয়ে করিয়ে সংসারী করাবেন না? কিন্তু কি করব বলুন, লন্ডনে নিজে উপস্থিত না থেকে কোনো কিছুই করার উপায় নেই। তাছাড়া আমার আর কি প্রয়োজন? ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে তখন আপনি ওদের বিয়েটা দিয়ে দিন। বিয়ের পর লন্ডনে হানিমুনে এলে আমি না হয় তখন আশীর্বাদ করব। কিন্তু ছেলের বিয়েতে আপনি থাকবেন না? আরে কি করে থাকবো বলুন, ছেলের ভবিষ্যতের জন্যই তো এই লন্ডনে পড়ে আছি। তা অবশ্য ঠিক। ওকে, আপনি যখন অনুমতি দিচ্ছেন তখন সামনের মাসের ফার্স্ট উইকে একটা পার্টি দিয়ে ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, কি বলেন? আমার অবর্তমানে আপনিই পলাশের গার্জিয়ান, আপনি যা বলবেন তাই হবে। যাক, এবার আমি নিশ্চিন্ত। সামনের মাসেই তোমাদের এনগেজমেন্টের সময় আমি তোমাদের বিয়ের দিন তারিখ তোমার বাবাকে জানিয়ে দেব। জি। ওকে, হ্যাঁ, জি। তোমরা কথা বলো, আমি আসি। জি। বাবা, তোমার রাজুকের ফাইলটা নেবে না? ও হ্যাঁ হ্যাঁ, ফাইলটা দে তো মা। আসি। জি আঙ্কেল। পলাশ, তুমি একটু বসো, আমি আসছি। ওকে। চন্দ্র আমার বাপের অভিনয়টা ভালো করছে, এই যাত্রা বেঁচে গেছে। সামনের মাসে এঙ্গেজমেন্ট হলে তো মিলির জন্য একটা দামি আংটি কিনতে হবে। এত টাকা পাবো কোথায়? যে করে হোক বাবার কাছ থেকে টাকাটা জোগাড় করতেই হবে।